দেখুন, এরা এক এক সময় এক এক রকম কথা বলে। এর আগেও একজন রাজ্যপাল এসছেন, তার আগেও রাজ্যপাল এসছেন, বিজেপি এক এক রকম কথা বলেছে এবং শেষ পর্যন্ত বিজেপির নাকে কান্না কাঁদা ছাড়া তাদের কপালে কিছু লেখা থাকে না। নাচতে জানে না, উঠোন বাঁকা, সেই চলে তাদের নানা রকম অভিযোগ অনুযোগ ইত্যাদি। আরে দিনের শেষে ভোটটা দেবেন বাংলার মানুষ, আর মানুষের হৃদয়ে বিজেপি নেই, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ফলে এই একজনকে আসছেন তাই নিয়ে, আরে জগদীপ ধনকরকে তো পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী, তারপর তাকে রাষ্ট্রপতি পদ থেকে অপমানজনকভাবে সরানো হয়েছে। যখন ডক্টর সিভি আনন্দ বোস এসেছিলেন তখন তো বরযাত্রীর মতো নাচতে নাচতে তাকে আনা হয়েছিল, এখন তাকে তো কার্যত অপমান করে সরানো হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী জানেনই না কোথায় কি ঘটছে। একটা ঘটনা ঘটে, দুদিন নাচে, তারপর দেখে সেই ঘটনা বা সেই তাদের কোনো রাজনৈতিক লাভ নেই। হয় নাকি এসব? ব্যক্তিগত সৌজন্য, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমার যখন পা ভেঙেছিল খবর পেয়ে উনি রাতেও হাসপাতালে দেখতে গিয়েছিলেন। আজকে আমি কাঁচরাপাড়ায় ছিলাম মুকুল রায়ের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে, আমাকে খবর পাই, তারপর দেখা হয়। যেহেতু উনি রাজ্যপাল ছিলেন, এখন তিনি নেই, তার সঙ্গে দেখা করি। ওটা ব্যক্তিগত, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সৌজন্য। আমার মনে হয়েছে উনি গভীরভাবে অভিমানাহত, সেজন্য রাজভবনে উনি নিজে যাননি। ওনার জিনিসপত্র প্যাকিং, কারণ চলে যেতে হবে, সেই জন্য ওনার মিসেসকে পাঠিয়েছেন, কিন্তু উনি নিজে যাননি। তো ওকে অনুরোধ করেছি, আপনি তো এখানে ভোটার হয়েছিলেন, বাংলায় তো ভোটটা দিতে হবে। উনি বলেছেন, হ্যাঁ আমি ভোট দিতে আসবো, আমি কলকাতাতে ভোটার হিসেবেই আমি ভোট দেব। আমার ওনাকে যে পদ্ধতিতে সরিয়েছে তাতে ওনাকে গভীর অভিমানাহত, তার থেকে ওপরের মাত্রা শব্দটা ব্যবহার করলাম না, অভিমানাহত মনে হয়েছে। উনি রাজভবনে যাননি, যার জন্য। বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি ইস্যুতে